আসসালামু আলাইকুম। আমি লাবণ্য। আমার পুরো নাম ইশরাত জাহান লাবণ্য। বর্তমানে আমার বয়স ২৯। এই বয়সটা কারো কাছে কিছু মনে না হলেও আমার কাছে একটা যুদ্ধ জয় করার মতোই কিছু। আমি জন্মেছি এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাবা তেমন কিছুই করত না। মা একজন গৃহিণী। আমরা ২ ভাই-বোন ছিলাম। আমার ভাইয়ের নাম সজীব। আমি বড় আর আমার ভাই ছিল ছোট। আমার ভাই আর আমার নানা ধরনের শখ থাকলেও আমাদের বাবা-মা অভাবের কারণে সেই শখগুলো পূরণ করতে পারত না। অভাবী সংসার, বাবা তেমন কাজ করে না। এই কথাটা আমি বুঝলেও আমার ভাই বুঝত না। আমার অনেক ইচ্ছা ছিল, আমি অনেক লেখাপড়া করব, কিছু একটা করব। একটা জব করব। আমি আমার বাবা-মায়ের পাশে দাঁড়াবো। আর আমার ছোট ভাইয়ের সব স্বপ্নগুলো পূরণ করব। অভাবী সংসারে আমাদের সব পূরণ করা বারণ ছিল। কিন্তু স্বপ্ন দেখা তো আর বারণ ছিল না। আমি জেদ করেই লেখাপড়া চালিয়ে যাই। বাবা আমাকে বিয়ে দিয়ে দিতে চাইতো। কিন্তু না, আমি বিয়ে করব না। আমি পড়াশোনা করব, চাকরি করব। যা শুনে আমার বাবা আমাকে বলতো, মেয়েদের আবার চাকরি কিসের? বিয়ে করে পরের ঘর সামলাবে, বাচ্চা সামলাবে। ব্যাস, তোর মাকে দেখ। তোর মা কি কখনো কোনো চাকরি করেছে? করছে না, এতে কি তোর মার দিন যায় না? আমি বাবার কথায় কান না দিয়ে ঘরে চলে যাই। বাবা রেগে আমাকে বলে, "আমি তোর বিয়ে দিয়ে দেব। ব্যাস। আর যদি তুই আমার কথা না শুনিস, তাহলে আমি তোর আর কোনো খরচ বহন করব না।" আমি ভেবেছিলাম বাবা হয়তো এমনি বলছে। আমি বাবার কথার খুব একটা বেশি গায়ে মাখলাম না। তার কিছুদিন পর কলেজ থেকে আমাকে কিছু একটা বই কিনতে বলে। আমি বাসায় গিয়ে বলি, "বাবা, আমাকে কিছু টাকা দাও। কলেজের জন্য কিছু বই কিনতে হবে।" বলার সাথে সাথেই বাবা না করে দিল। আমি জিজ্ঞেস করলাম, "কেন?" বাবা বলল, "সেদিনের কথা কি কানে যায়নি তোর?" আমি বলি, "কোন কথা?" বাবা বলল, "সেদিনই তো বলে দিয়েছিলাম যে তোর লেখাপড়ার কোনো খরচ আমি দিতে পারব না।" এ কথা শুনে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। কিন্তু জেদ আমি ছাড়িনি। আমি পড়াশোনা করবই। কিন্তু খরচ বহন করব কিভাবে? আমি ভাবতে লাগলাম। আমি তো কোনো কাজ করি না। তারপর কলেজে গিয়ে যখন ক্যান্টিনে খাবার খেতে যাই, আমার চোখে একটা নোটিশ পড়ে যে ক্যান্টিনে কাজের জন্য লোক নেওয়া হবে। আমি আর কিছু না ভেবেই সেখানে গিয়ে বললাম, "আমি কাজটা করতে চাই।" কিন্তু সেখানে থাকা লোকটি আমাকে কাজ দিতে চাইছিল না। আমাকে বলছিল, "তুমি একটা মেয়ে। তোমাকে কিভাবে কাজ দেই বলো? ছেলে হলে ভাবতাম তোমাকে নেওয়া যাবে না।" আমি বললাম যে, "আমাকে দয়া করে কাজটি দিন। আমি পারব কাজ করতে।" লোকটি বলল, "তুমি এখানে আসো পড়ালেখা করতে। এখানে কাজ করবে নাকি পড়ালেখা করবে? কোনটা?" আমি বললাম, "আমি দুটোই পারব।" অনেক কষ্ট করে, অনেক জোরাজুরি করে সেখানে আমি কাজটা পেলাম। একটা পার্ট টাইম জব। লেখাপড়ার পাশাপাশি কাজ আমার জন্য খুব চাপ হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে জেদ, আমি পারব, আমাকে পারতেই হবে। আমার এসব কাজ দেখে বাবা আর আমার সাথে কথা বলে না, এড়িয়ে চলে। এভাবে পড়াশোনার পাশাপাশি কাজ করতে করতে কিছু দিন চলে যায়। একদিন আমি ক্লাস শেষ করে কাজে যাই। কলেজে পড়াশোনা আর ক্যান্টিনের কাজ নিয়ে আমার দিনগুলো যখন কাটছিল, তখন আমার জীবনে আসে এক নতুন মোড়। আমারই ক্লাসের একজন ছেলে, তার নাম রাহাত। সে আমার প্রতি বেশ আগ্রহী ছিল। প্রথম দিকে সে আমাকে লেখাপড়ায় অনেক সাহায্য করত, নোট দিত, কঠিন বিষয়গুলো বুঝিয়ে দিত। আমি যেহেতু পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস ছিলাম, তাই তার সাহায্য আমার কাছে খুব মূল্যবান মনে হতো। সে আমার অভাবের কথা জানতে পারল, আমার জেদের কথা জানতে পারল। কিভাবে আমি আমার বাবার অমতে নিজের খরচ চালিয়ে পড়ছি। আমার মনে হয়েছিল এই প্রথম কেউ আমার কষ্টগুলোকে বুঝতে পারছে, আমার স্বপ্নগুলোকে সম্মান জানাচ্ছে।
তার সহানুভূতির হাত বাড়ানো দেখে আমার মনটা নরম হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গভীর হতে লাগলো। ক্লাস শেষে ক্যান্টিনের কাজ করার সময়ও সে আমার খোঁজ নিত, আমার সাথে গল্প করত। তার কথায় এক ধরনের মায়া ছিল যা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল। একসময় রাহাত আমাকে ভালোবাসার কথা জানালো। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে আমার লেখাপড়া, আমার ক্যান্টিনের কাজ, আমার পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে এই নতুন অনুভূতি যা আমার জীবনে আগে কখনো আসেনি। আমি জানতাম আমার মতো গরিব মেয়ের জন্য ভালোবাসা বিলাসিতা, কিন্তু রাহাতের কথায় এমন এক বিশ্বাস ছিল যে আমি নিজেকে আটকাতে পারিনি। অনেক ভেবে চিন্তে আমি রাহাতের প্রস্তাবে রাজি হই। আমার মনে হয়েছিল রাহাত আমাকে ভালোবাসলে আমার জীবনটা হয়তো একটু সহজ হবে, আমার কষ্টগুলো হয়তো কিছুটা কমে যাবে। সে আমার পাশে থাকলে হয়তো আমি আরো শক্তি পাব। আমাদের সম্পর্কটা বেশ ভালোই চলছিল। রাহাত প্রায়ই আমার খোঁজ নিত, আমার ছোট ছোট চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করত। সে আমার কষ্টের ভাগিদার হতো, আমাকে সাহস দিত। কিন্তু ধীরে ধীরে তার আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করলো। সে আমার কাছ থেকে টাকা চাইতো, প্রথমে ছোটখাটো অজুহাতে, যেমন বই কিনতে হবে, বন্ধুদের সাথে খেতে যাব, আমার টিউশন ফি দিতে হবে ইত্যাদি। আমি যেহেতু ক্যান্টিনে কাজ করে কিছু টাকা পেতাম, তাই কষ্ট করে জমানো টাকা থেকে তাকে দিতাম। আমার মনে হয়েছিল সে হয়তো সত্যিই অভাবে আছে, তাই আমি তাকে সাহায্য করছি। কিন্তু তার টাকার চাহিদা বাড়তেই থাকলো। প্রায়ই সে আমার কাছ থেকে টাকা চাইতো, আর আমি নিজের সবটুকু দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করতাম। আমার তখন মনে হতো কোনো অন্ধ বিশ্বাস ছিল তার জন্য, কোনো সন্দেহ জাগত না। একদিন আমার কাছে টাকা ছিল না, আমার ক্যান্টিনের বেতন পেতেও আরো কয়েকদিন বাকি ছিল, আর হাতে যা ছিল তা দিয়ে আমার নিজের খরচও কুলাচ্ছিল না। আমি তাকে বললাম, আমার কাছে এখন টাকা নেই রাহাত, বেতন পেলে তোমাকে দেব। রাহাত তখন তেলে বেগুনে জ্বলে উঠল। তার মুখ দেখে আমি চিনতে পারছিলাম না। সে আমাকে অনেক কটু কথা শোনালো। তার মুখ থেকে এমন সব কথা বেরোলো যা আমি স্বপ্নেও ভাবিনি। সে বলল, তুমি এত গরিব কেন? তোমার সাথে সম্পর্ক রেখে আমার কি লাভ? তুমি তো আমাকে কিছুই দিতে পারো না। তোমার মতো গরিব মেয়ের সাথে সম্পর্ক রেখে আমার মান সম্মান নষ্ট হচ্ছে। আমি হতবাক হয়ে গেলাম। এই সেই রাহাত যে আমাকে ভালোবাসার কথা বলেছিল, যে আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল, যে আমার স্বপ্নগুলোকে সম্মান জানিয়েছিল। সেদিনই সে আমাকে ছেড়ে চলে গেল। আমার মতো গরিব মেয়ের সাথে তার থাকা চলে না। এই কথাগুলো বলে সে আমার জীবন থেকে চিরতরে চলে গেল। আমি ভীষণভাবে ভেঙে পড়লাম। একদিকে পরিবারের অভাব, বাবার অবহেলা, আর অন্যদিকে ভালোবাসার মানুষের এমন বিশ্বাসঘাতকতা আমার মনটা একদম গুঁড়িয়ে দিয়েছিল। আমি চরম ডিপ্রেশনে চলে গেলাম। লেখাপড়ায় মন বসত না, ক্লাসে যেতে ইচ্ছে করত না, ক্যান্টিনের কাজও ঠিকমতো করতে পারতাম না। আমার মনে হচ্ছিল আমার জীবনটা অর্থহীন। কেন আমি এত কষ্ট করে বাঁচছি? আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমার মনে হতো আমি বুঝি আর কখনো কাউকে বিশ্বাস করতে পারবো না। এই অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছিল। আমি একা একা নিজের রুমে বসে থাকতাম আর শুধু কাঁদতাম। আমার মনে হতো আমার আর কোনো কিছুই ভালো লাগবে না। রাহাতের কাছ থেকে প্রতারিত হওয়ার পর আমি যখন গভীর বিষাদের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, যখন আমার মনে হচ্ছিল আমার জীবনটা শেষ, ঠিক তখনই একদিন আমার ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। প্রথমে ধরতে চাইনি, কারণ আমার মন এতটাই খারাপ ছিল যে কারো সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। কিন্তু বারবার রিং হওয়ায় শেষমেশ ধরলাম। ওপাশ থেকে একজন ছেলের কণ্ঠ। সে বলল, হ্যালো।
আমি কি লাবণ্য আপুর সাথে কথা বলছি? আমি বললাম, হ্যাঁ, কে বলছেন? সে তার পরিচয় দিল। তার নাম আকাশ। সে বলল, ভুল করে আমার নম্বরে ফোন দিয়ে ফেলেছে। আসলে সে অন্য একজন লাবণ্যকে খুঁজছিল। এভাবে ভুল করে কল আসাটাই আমাদের পরিচয়ের শুরু। প্রথম দিকে আমাদের সাধারণ কথা হতো। সে তার ভুল বোঝার পর ক্ষমা চাইল। আমিও তাকে কিছু বললাম না। কিন্তু এরপর থেকেই সে প্রায় ফোন দিত। প্রথমে সে শুধু জানতে চাইতো, কেমন আছেন? কি করছেন? এভাবেই কথা শুরু হতো। ধীরে ধীরে সেই সাধারণ কথাগুলো গভীর হতে থাকলো। আকাশ ছিল একজন প্রবাসী। সে মধ্যপ্রাচ্যের একটি দেশে কাজ করত। সে আমার জীবনের কষ্টের কথা জানতে পারল। আমার পরিবারের অভাব, বাবার অবহেলা, রাহাতের প্রতারণা সব শুনে সে আমাকে সান্ত্বনা দিত। সে আমার মনকে বোঝার চেষ্টা করত। সে আমার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনত, আমাকে ভরসা দিত। প্রতিদিন রাতে সে আমাকে ফোন দিত। ঘন্টার পর ঘন্টা কথা বলতো। সে আমাকে তার নিজের গল্প বলতো, প্রবাস জীবনের কঠিন বাস্তবতা বলতো। তার কথা শুনে আমার মনটা হালকা হতো। সে আমাকে স্বপ্ন দেখাতো, নতুন করে বাঁচার প্রেরণা দিত। আমি যখন ডিপ্রেশনে ডুবেছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমার জীবনে আর কোনো আলো নেই। তখন আকাশ ছিল আমার জন্য এক মুঠো আলো। তার কণ্ঠস্বর আমার কানে যেন এক নতুন সুর বাজাতো। সে আমাকে বোঝাতো, জীবন থেমে থাকে না, আর আমাকে এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে আমি আকাশের প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। আমার মনে হয়েছিল সে সত্যিই আমাকে ভালোবাসে। রাহাতের মতো সে আমাকে টাকার জন্য দেখেনি, আমার কষ্টকে বুঝতে চেয়েছিল। তার কথায় কোনো স্বার্থ ছিল না, ছিল শুধু আন্তরিকতা আর ভালোবাসা। আমি আবার প্রেমে পড়লাম। তবে এবার একজন প্রবাসীকে ভালোবেসে ফেললাম। আমাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হলো। আমি তাকে নিজের সব কথা খুলে বললাম। আমার ভয়, আমার অনিশ্চয়তা, আমার অতীতের সব ক্ষত। সে সব শুনেও আমাকে গ্রহণ করল। আকাশ আমাকে জানালো যে সে খুব তাড়াতাড়ি দেশে ফিরবে এবং আমাকে বিয়ে করবে। তার কথা শুনে আমার মনে নতুন করে আশা জাগলো। আমি বিশ্বাস করতে শুরু করলাম যে হয়তো এবার আমার জীবনে সত্যিকারের সুখ আসবে। আকাশ কথা রেখেছিল। প্রায় ৬ মাস পর সে দেশে ফিরল। সে আমাকে ফোন করে জানালো যে সে চলে এসেছে। আমরা দুজন প্রথমবার সামনাসামনি দেখা করলাম। প্রথম দেখাতেই মনে হলো আমরা যেন কত দিনের চেনা। তার সরলতা আর আন্তরিকতা আমাকে মুগ্ধ করল। তার চোখে আমি এক অন্যরকম ভালোবাসা দেখতে পেলাম। আমি তার হাত ধরে অনুভব করলাম, এই হাতই আমার জীবনের বাকি পথ পাড়ি দেওয়ার জন্য যথেষ্ট। অল্প কিছুদিনের মধ্যেই আমাদের পরিবারে কথা বলা হলো। আমার বাবা প্রথমে রাজি হতে চাইছিল না, কারণ আকাশের পরিবারও তেমন ধনী ছিল না। আর সে প্রবাসী হওয়ায় বাবার মনে এক ধরনের ভয় ছিল। কিন্তু আকাশের জেদ আর আমার প্রতি তার গভীর ভালোবাসা দেখে শেষমেশ বাবা রাজি হলেন। তার চোখে আমি আমার প্রতি ভালোবাসা দেখেছিলাম, যা বাবা মাকেও মুগ্ধ করেছিল। এক শুভ দিনে আমাদের বিয়ে হলো। আমার মনে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু এক বুক আশা আর ভালোবাসা। বিয়ের প্রথম কিছুদিন আমাদের খুব ভালো কাটছিল। আকাশ আমাকে খুব ভালোবাসতো, আমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করত। আমাকে নিয়ে ঘুরতে যেত, আমার পছন্দের খাবার খাওয়াতো আর সবসময় আমার পাশে থাকতো। তার সাথে সংসার জীবন শুরু করে আমি খুব আনন্দিত ছিলাম। আমার মনে হয়েছিল অবশেষে আমার জীবনে সত্যিকারের সুখ এসেছে, যা আমি এতদিন ধরে খুঁজে ফিরছিলাম। আমার ছোট ছোট চাওয়াগুলো সে পূরণ করত। আর আমার মনে হতো আমি যেন এক রূপকথার জগতে বাস করছি।